আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। গাইস, সৌদি আরবের টাইম 4টা বাজে, 44 ডিগ্রি সেলসিয়াস রোদ পড়তেছে। দুপুরবেলা ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে, খাবার খাই নাই। তো খাবার খেতে যাবো হোটেলে। তো চলেন আপনাদেরকে দেখাই আজকে আমি হোটেলে যাব, কি আনবো, কি খাবো আপনাদেরকে দেখাই। চলেন, লেটস গো। সবাই আমার সাথে থাকেন। ভিডিওটা কেমন হইতাছে সবাই জানাবেন। দেখেন ভাই, সৌদি আরবে কি গরম, অতিরিক্ত গরম, মানে সহ্য করা যায় না, এত গরম চলা যায় না, প্রচুর গরম। আর সৌদি আরবে আবহাওয়া দেখছেন কি অবস্থা, কি গরম, সব দিকে গরম, সব দিকে একই। দেখছেন খালি বাড়ি আর বাড়ি আর রোড, হেভি বড় রোড। দেখেন কি অবস্থা সৌদি আরবে, প্রচুর গরম, 44 ডিগ্রি সেলসিয়াস রোদ পড়তেছে। আর আমি এখন যাবো হোটেলে। আহ, মানে সৌদি আরবে এটারে বলে যে মানে খেপসা, আর আমগো বাংলাদেশে বলে খিচুড়ি। তো আমি এখন গাইস আমগো সৌদি আরবের ভাষায় খেপসা আনতে যাবো। খেপসা আনার পরে পা- দোকানে আসি, আমার আরেকটা বন্ধু আছে, ওরে নিয়ে খামো। তো দেখেন হোটেলটা অনেক দূরে, বুঝছেন? আমি যে একটা এলাকাতে আছি সৌদি আরব, রিয়াদ। এটা হচ্ছে মানুষে বলে মেন টাউন, কিন্তু টাউন না, এটা হচ্ছে একবারে গ্রাম অঞ্চল। মানে হোটেল অনেক দূরে, কোনো বাঙালি হোটেল পাওয়া যায় না, কোনো হোটেল নাই। একটা হোটেল আছে আফগানিস্তানি, বুঝছেন? এই আফগানিস্তানি হোটেলে যাইতে হইলে কমপক্ষে 10-15 মিনিট হাঁটি যাইতে হয়, প্রচুর দূরে, অনেক দূরে। তো এখন হোটেলে যাইতেছি গাইস। দেখেন আমরা ঘুরে দেখাইতেছি, এই সাইডে কাজ চলতেছে, সাইডে কাজ চলতেছে, সাইডের মধ্যে পুরো সুবিধা তুলতেছে, ঘর তুলতেছে, বুঝছেন? সৌদি আরবে কয়া বিলা, দেখেন অনেক দূরে, দেখছেন? কিছু হিন্দি দোকান আছে, দেখেন। আবার এই সাইড দিয়ে একটা খালি জায়গা আছে, পুরো মরুভূমি, এত রোদ দেখুন দর্শক, প্রচুর রোদ। আর একটা আমি হাঁটি হাঁটি যাইতাছি মাতামে, এখান থেকে কিছু খেপসা তুলুম, কিছু মুরগি তুলুম, আপনাদের দেখামো এখানে কি কি আছে দর্শক। কি রোদ, রোদের লাগে তাকন যাইতেছে না, বুঝছেন? চোখ জ্বলতেছে, শরীর দিয়ে পানি বাইরে যেতেছে, কিছু করার নাই, পেটে প্রচুর খিদা, খানা খাইতে হইলে যাইতে হইব। দেখছেন? দেখেন। সালাম আলাইকুম, কি হাল है भाई? हेलो अस्सलाम वालेकुम क्या हाल मुदीर अल्हम्दुलिल्लाह, क्या हाल है बंधु भाई? ठीक है। अल्हम्दुलिल्लाह कोइस मियां मियां किधर है जो तुम? हम अलहन सोई शुगल माशाल्लाह माशाल्लाह, कोइस शुक्रान हैं হবে, আলহামদুলিল্লাহ না মিয়া মিয়া। দেখছেন মানে সেলুনে কাজ করে আর কি, ইন্ডিয়ান, অনেক ভালো একটা লোক, কাছে পাইলে সামনে পাইলে বলি কথা কয়, অনেক ভালো লোক, অনেক ভালো লাগে, ঠিক আছে, অনেক ভালো লাগে লোকগুলা। ভাই একটা জিনিস হইছে, মানুষের সাথে চললে ফিরলে, মানুষের সাথে আচার ব্যবহারে বংশে পড়ছে, যত ভালো ব্যবহার করতে পারবেন, যে জায়গায় যাবেন ভালো মানুষ পাবেন, ভালো কিছু করতে পারবেন দর্শক। কারণ ভালো মানুষেরা সবাই ভালোবাসে, আমিও ভালোবাসি, আমার পাশের মানুষও ভালোবাসবো, আল্লাহ ভালোবাসে ভালো মানুষকে। তো ভাই আমরা দূর প্রবাসে আছি ভাই, মা বাপ নাই এখানে, নিজের খানা নিজে খাইতে হয়, নিজের সবকিছু নিজে করতে অনেক কষ্ট। প্রবাস মানে অনেক কষ্ট, নিজের সবকিছু নিজে করতে হয়, কারোর কাছ থেকে একটু হেল্প পাইবেন দেন ওরকম কোনো কিছু নেই। দেখছেন খালি রোড, এখান দিয়ে 2-3টা গাছপালা আছে, এটাই, আর কিছু নাই, প্রচুর গরম। দেখছেন সব সাদা, সব রোড, কোনো কিছুই নেই, এত গরম রোডে, বাইরে তুমি যাইতেছে, তারপরে কিছু করার নাই, রাস্তা খাইতে হইব, দেখে বাইরে গেলাম, দৌড়াইতেছি, সাইডে প্রচুর খিদা, খিদা সামলাইতে হইলে খাইতে হইব ভাই, কিছু করার নাই। দেখেন প্রচুর গরম। কেবল হাল হাবিবি কইস, দেখেন কেবল হাল अल्हम्दुलिल्लाह ऐसी मुश्किल ما في مشكلة، بس أنا وايد بلوج صورة بس. Indian
গাইস জিগাইতাছে কি করতাছি, ভিডিও কি লেগে বানাইতাছি এদের, এটা জিগাইতাছে আর কি। তো গাইস আমি এখন চলে যাইতাছি, আর অল্প একটু বাকি, ধরেন আর 10-15 মিনিট লাগবো দেখতে। দেখেন গাইস খালি জায়গায় খালি গাড়ি চালা যাচ্ছে, অনেক গাড়ি ঘোড়া পালা যাচ্ছে। এই তো গাইস আমি হোটেলের কাছে চলে যাইছি, আর অল্প একটু বাকি। দেখেন হোটেল আফগানিস্তানি হোটেল, দেখছেন? এটা হচ্ছে আরেকটু সামনে গেলে দেখাম, বাদ দিদি তুমি দেখতেছেন না আপনারা। হোটেলটা অনেক দিক, মানে এই সাইডে দিয়ে একটাই হোটেল, তো মানুষ প্রচুর মানুষ হয় ওই হোটেলে, এই কারণে মানে হোটেলের আলাদা ক্লিয়ার। হ্যালো গাইস, দেখেন আমি হোটেলে চলে আসি। দেখেন মুরগি বিরিয়ানি আছে, এরপরে গরু বিরিয়ানি, এরপরে শিক কাবাব, দেখছেন সব আছে। এরপরে এখানে আবার সবজি বানাই রাখছে, দেখছেন? এখানে সব সবজি, লোক আছে ভিতরে, লোকে খাবার খাইতেছে, দেখছেন? অনেক লোক। আমি দাঁড়ায় আছি, কেশিয়ার এখনো ভিতরে খানা খাইতেছে, কেশিয়ার এখনো আইয়ে নাই। তো কেশিয়ার খানা খাই আইলে তারপরে আমারে দিব, তারপরে বাসায় নিয়ে যাবো, বাসায় নিয়ে খানো। দেশের আবহাওয়া দেখেন কেরম, কি গরম দেখছেন, প্রচুর গরম, খালি বালি আর বালি, দেখছেন? আমি কোনো কিছু নেই। গাইস আমার খানা লওয়া রেডি, হোটেল থেকে খানা লই লেছি, এখন দোকানে চলে যাবো, দোকানে যাই বসে খানা খামো। চলে যাইতাছি গাইস, প্রচুর গরম, রোদে মাথাটা পুড়ে যাইতাছে, এত গরম চোখ মেলতে পারতাছি না। কিভাবে বাইরে মানুষে এই গরমের ভিতরে কাজ করে গাইস, প্রচুর গরম। আজকে আপনাদেরকে দেখাইছি হোটেলে কি কি আছে, দেখছেন? একটা হোটেলে একটা যদি বিরিয়ানি লন, মুরগি বিরিয়ানি লন 20 টাকা 25 টাকা, বুঝছেন? অনেক দাম, অনেক দাম, কারণ এখানে হোটেল একটা, তো আশেপাশে আর কোনো হোটেল নয়, এই কারণে অনেক দাম। যদি আশেপাশে যদি কিছু হোটেল থাকতো বা কিছু ইয়া থাকতো তাহলে এত দাম হতো না, বুঝছেন? প্রচুর দাম, আর ওগুলোকে তো কথাই বলা যায় না, বুঝছেন? কারণ হোটেল একটা, এগুলো তো আনতে হইব, বুঝছেন? এই অবস্থা। তো লইলাম মুরগি, লইলাম আর চাইল লইলাম, ভাত লইলাম আর কি, খেপসা, এটারে কয় খেপসা সৌদি আরবে। আমি খাইতে হইব ভাই, কিছু করার নাই, কারণ মা নাই, বাপ নাই পাশে, ভাই বোন নাই, কেউ যে রান্না করে খাওয়াইবো। দুপুর বেলা ঘুমাইতুন, 3টা বাজে উঠতে হয়, ডিউটির টাইম 3টা বাজে উঠি ভাই, গোসল দিমু না, খামো না, ডিউটি তামু, ঘুম থেকে উঠতে লেট উঠতে। তো আজকে খানা খাইতে পারি না বাসায়, তো চলে এলাম এখন হোটেলে খানা খাইতে গেলাম। হোটেলে তো যে দাম, হোটেলে যে খানা লইছি না, এই খানার টাকা দিয়ে যদি আমি বাসায় বানাইতাম না দেশ গাইস, তাহলে ধরেন 2-3 দিন খাইতে যেতাম। এই ছোট একটু খানা 20 টাকা লই গেছে গা, খালি একটা মুরগি দিছে আর ইয়া দিছে, চাউল দিছে, 20 টাকা লই গেছে গা, বুঝছেন ভাই? তো হোটেলের খানা লগে কোনো ইয়ে নেই, আরো হোটেলে তো প্রচুর পরিমাণে তেল, যে খায় মরে জায়গা ডাইরেক্ট অসুস্থ হয়ে যায় মানুষের শরীর। মানুষ বিদেশি প্রবাসীরা মানুষেরা অসুস্থ হয় কি লেগে, এই লেগে হোটেলে খানা খায়, তো হোটেলে খানা খাইলে এই অবস্থা, অনেক প্রচুর তেল পরিমাণে। আর আপনি হোটেলে না খাই উপায় নেই, কারণ এদেশে হোটেলে যদি খানা না খান তাহলে উপায় নেই, বুঝছেন গাইস? কারণ বাসায় তো পাকানোর টাইম নেই, ডিউটির টাইম টু ডিউটি করতে হইব। তো গাইস চলে এলাম আমার দোকানে, ইনশাল্লাহ দোকানে প্রচুর গরম গাইস, কি কমু। তো এই গাইস আমি হোটেল থেকে চলে আইছি, এখন আমার দোকানে ঢুকে যাবো, দোকানের সামনে চলে আইছি, অনেকক্ষণ হাঁটার পরে আমার দোকানে চলে আইছি।
তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সবাই সুস্থতা কামনা করি। এবং গাইস প্লিজ সবাই আমার ভিডিওগুলো শেয়ার করবেন এবং বেশি বেশি করে ফলো করবেন। ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো সৌদি আরবের প্রাকৃতিক দৃশ্য বা সৌদি আরবের আবহাওয়া কিরকম, চলাফেরা কিরকম। প্রচুর কষ্ট সৌদি আরবে, যারা বলদিয়ার কাজ করে, যারা বাইরে কাজ করে, এর 44 ডিগ্রি সেলসিয়াস রোদের ভিতরে পুইরা মইরা জায়গা গাইস। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজকে এতটুকু ভিডিও, সামনে নেক্সট ভিডিওতে আরো বিভিন্ন কিছু দেখাবো, বিনোদন দেখাবো আপনাদেরকে, ভালো কিছু দেখাবো। তো আজকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই।